সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া করলেন, বসলেন, আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলেন। আর দেখলেন এ খাব্বাজ রুটি দোকানদারের মালিক, যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে, টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, শুধু এটাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ইয়া শাব মালাক দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হে যুবক ঘটনা কি? আসার পর থেকে খালি দেখতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, ইস্তিগফার বেশি বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাদ দাওয়া, এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যা চাই তাই ভাই, যা দোয়া করি তাই কবুল। সুবহানাল্লাহ কবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, বলে কি এই ছেলে, আমি এত বড় মুহাদ্দিস, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নই, আমিও তো না, কি করে সে মুস্তাজাবুদ দাওয়া হলো? আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, ওয়া কাইফা যালিক, কিভাবে এটা সম্ভব, কেমন করে হলে? সব দোয়া তোমার কবুল হয়েছে? সে বলল, হ্যাঁ, আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। কয়টা? কথা বলেন। এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল। সব দোয়া কবুল হয়েছে, আবার একটা কবুল হয় না, এটা কেমন কথা? উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া শাব আইয়ু দুআইন যালিক, ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না? এবার যুবক বলতে আরম্ভ করলো, আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে, একটা দোয়া ছাড়া, সেটা আল্লাহ কবুল করে নাই। সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি, আল্লাহ তুমি কবুল করো। এই দোয়াটা আমি প্রতিদিন করি, কিন্তু আল্লাহ কবুল করে না, আমার এই দোয়াটা কবুল হয় নাই, বাকি সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আর যুবককে বললেন, ইয়া শাব তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই, আমারে তোমার দরবারে নিয়ে এসেছে। আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহর, এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি সেই ব্যক্তি। এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না, চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর বলে, ইমাম আপনি ঠিকই বলেছেন, আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিল।